এই যে রেকর্ডটা স্প্লিট হয়ে গেল, বুঝতে পারলে? এটাই হচ্ছে সমস্যা। অন্যরকম। তো যাই হোক, তুমি ওটা ভালো কোয়েশ্চেন করলে যে স্যার এম এর মধ্যে তো ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে 12টা কেন থাকবে না? এটাই তো কোয়েশ্চেন। কিন্তু এগুলা কিছু কিছু এক্সেপশন থাকে, ওগুলো এখন তোমাকে ভাবতে হবে না। এখন তোমাদের অ্যাটমের মডেল খুব সিম্পল ওয়েতে এই ফর্মুলা দিয়ে সবগুলো হয়ে যাবে। খালি একটা জিনিস মনে রাখবা, যে আউটার মোস্ট শেল যদি মনে করো এন, যদিও আউটার মোস্ট শেল যদি হয়ও, তবুও ওখানে 8টা ইলেকট্রনই থাকবে। মানে যদি কোনো অ্যাটম এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট গুলো থাকে, দুই একটা এক্সেপশন ছাড়া, আউটার মোস্ট শেল যে হবে তার মধ্যে 8টা ইলেকট্রন থাকবে। মোট কথা, মানে এটা অ্যাটম গুলো চেষ্টা করে আমার আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকুক, 8টা ইলেকট্রন থাকুক। তো ওটার জন্যই ওরা কেমিক্যাল রিয়াকশন করে টোরে একে ইলেকট্রন দিয়ে ওকে ওর থেকে ইলেকট্রন নিয়ে 8টা বানিয়ে রাখার চেষ্টা করে। ওগুলো আমরা পরে শিখবো। তাহলে অ্যাটমের মডেল, বোরের অ্যাটমের মডেলের 1 নাম্বার কি, সব আমাদের পড়া হয়ে গেছে। অ্যাটমের 1 নাম্বার পয়েন্টে কি লেখা আছে, যে অ্যাটম ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি। আমি আর চার্জ এগুলো বেশি বলছি না, ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ, নিউট্রনের কোনো চার্জ নেই, তাই তো? আর ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন আর প্রোটন থাকার জন্য অ্যাটমের ওভারঅল চার্জ 0 হয়, হ্যাঁ কি না? 2 নাম্বার চলে আসো হচ্ছে, আহ প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো প্রোটন যেহেতু পজিটিভ চার্জ, আর নিউট্রনের যেহেতু কোনো চার্জ নেই, তাই নিউক্লিয়াসও পজিটিভ চার্জ। ইলেকট্রন গুলো তোমার হচ্ছে সার্কুলার পাথে বাইরের দিকে ঘুরে বেড়াচ্ছে। এই সার্কুলার পাথ গুলো বা অরবিট গুলোর নাম আছে কে, এল, এম, এন, ও, পি এন্ড সো অন। হ্যাঁ, আর এই অরবিট গুলোর মধ্যে সার্টেন অ্যামাউন্ট অফ ইলেকট্রনই থাকতে পারে। যেমন কে শেলে থাকতে পারে 2টা ইলেকট্রন, তারপরে এল শেলে থাকতে পারে 8টা ইলেকট্রন, এম শেলে থাকতে পারে তোমার 18টা ইলেকট্রন, এন শেলে থাকতে পারে 32টা ইলেকট্রন। ওটাকে বের করা যায় 2n² ফর্মুলা দিয়ে। তো পাশে এখানে 2n² লিখে রাখতে পারো, 2n²। তাহলে 4 নাম্বার পর্যন্ত হয়ে গেল। তারপরে 5 নাম্বারে চলে আসো। এক একটা এনার্জি শেলে বা এনার্জি লেভেলে ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি থাকে। যত নিউক্লিয়াসের যত কাছে তত কম এনার্জি, নিউক্লিয়াস থেকে যত দূরে তত বেশি এনার্জি। 6 নাম্বারে কি লেখা আছে, যে ইলেকট্রন গুলো রিভলভ করছে, তবুও ওদের মধ্যে এনার্জির কোনো রকমের চেঞ্জ হয় না। ওরা স্টেবলই থাকে, ওরা ঘুরতেই থাকে। The change in the energy of an electron takes place only when it jumps from a lower energy level to higher energy level, or when it comes down from a higher energy level to a lower energy level. মানে একটা ইলেকট্রন যদি নিজের অরবিট চেঞ্জ করে, আমার কথাটা শোনো, লাস্টের মানেটা হচ্ছে এটা। একটা ইলেকট্রন, প্রোটন নিউট্রন, ভাবা একটা ইলেকট্রন কে শেলে আছে, ঠিক আছে? এবার আর আর এটা মনে করো এল শেল, তাহলে কে শেলের ইলেকট্রনটা লো এনার্জি। তো ও যদি লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে জাম্প করে, তখন ওর এনার্জিটা আবার হাই হয়ে যাবে, বুঝতে পারলে এবার কথাটা? কিন্তু যদি হাই থেকে যদি আবার লোয়ে আসে, তখন আবার এনার্জি কিন্তু, ইলেকট্রনের এনার্জি কিন্তু আবার কমে যাবে। ঠিক আছে, ওটাই হচ্ছে লাস্টের লাইনটার মানে, যে কোনো একটা ইলেকট্রন যদি জাম্প করে শেল টু শেল, ভিতরের শেল থেকে বাইরের শেলে গেলে এনার্জি হাই হবে, আর বাইরের শেল থেকে ভিতরের শেলে আসলে এনার্জি কমে যাবে। এইটাই। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অ্যাটমের ইলেকট্রন, অ্যাটমের হচ্ছে কি বললাম, স্ট্রাকচার। এবার চলে আসো অ্যাটমের অ্যাটমিক নাম্বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভ্যালেন্সি মুখস্থ করার সাথে সাথে এটাও তোমাদেরকে এবার মুখস্থ করতে হবে। অ্যাটমিক নাম্বার হচ্ছে, অ্যাকচুয়ালি অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন ইন অ্যান অ্যাটম। নাম্বার অফ প্রোটন ইন ওয়ান অ্যাটম or of an element is known as its atomic number। ঠিক আছে, এবার জেনারেলি অ্যাটমিক নাম্বার মানে কি বললাম, একটা অ্যাটমের মধ্যে নাম্বার অফ প্রোটনকে বললাম অ্যাটমিক নাম্বার।
এবার তোমরা তো জানো যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রনও থাকে, ইয়েস অর নো? নাম্বার অফ ইলেকট্রন, তাহলে অ্যাটমিক নাম্বার আমি বলতে পারি নাম্বার অফ ইলেকট্রন ও অ্যাটমিক নাম্বার। শুনলা কি? তুমি কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি। একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকে সেটাই হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার। কিন্তু একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলো তো ইলেকট্রনও থাকে, তাহলে নাম্বার অফ ইলেকট্রনও একটা অ্যাটমের অ্যাটমিক নাম্বার, তাই তো? কিন্তু এটা শুধুমাত্র অ্যাটমের ক্ষেত্রে, আয়নের ক্ষেত্রে না কিন্তু। আয়নের ক্ষেত্রে না, আয়নের ক্ষেত্রে শুধু নাম্বার অফ প্রোটনটাই অ্যাটমিক নাম্বার। ধরে নাও আমি বলছি, আহ আমি বললাম হচ্ছে সোডিয়াম আয়ন, সোডিয়ামের কথা ভাবো। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। অ্যাটমিক নাম্বার 11 মানে কি, ওর মধ্যে প্রোটন আছে 11টা, ইলেকট্রনও আছে 11টা, 11টা। তো +11 -11 ওভারঅল চার্জ 0। এবার এই 11টা ইলেকট্রনকে যদি আমি কে এল এম করে যদি সাজাই, কে এল এম করে যদি সাজাই, কে শেলে কটা ইলেকট্রন থাকবে? দুটা। এল শেলে থাকবে 8টা। আর এম শেলে কটা থাকবে? একটা। হ্যাঁ কি না? আর আমি তোমাদেরকে শিখিয়েছি লাস্ট শেলে যদি একটা, দুটা বা তিনটা ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রন ছেড়ে দেয়, হ্যাঁ কি না? লুজ ইলেকট্রন। তাহলে ও যদি এই লাস্ট শেলে, কারণ ওকে 8টা রাখার চেষ্টা করবে, তাহলে ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ও যদি একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে তো ইলেকট্রনের নাম্বার হয়ে গেল 10, তাই কি না? ইলেকট্রনের নাম্বার যদি 10 হয়ে যায় তাহলে +11 -10 ওভারঅল চার্জ কত হয়ে গেল? +1, মানে ওটা হয়ে গেল Na+। তাহলে Na+-এর ক্ষেত্রে প্রোটনের নাম্বার আর ইলেকট্রনের নাম্বার কি সেম? না। তাই আয়নের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে, অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন। কিন্তু যদি আমরা অ্যাটমের কথা বলি, একটা নর্মাল অ্যাটমের মধ্যে তো যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, সেই জন্য অ্যাটমের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন দুটাই অ্যাটমিক নাম্বার, সেম নাম্বারই হবে। কিন্তু আয়নের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার মানে শুধুমাত্র নাম্বার অফ প্রোটন। কারণ একটা এলিমেন্ট যদি ইলেকট্রন ছাড়তেও পারে, আবার যাদের মনে করো 5টা 6টা বা 7টা ইলেকট্রন আছে লাস্ট শেলে, তারা আবার ইলেকট্রন নিতেও পারে, হ্যাঁ কি না? গেইন ইলেকট্রন, নেগেটিভলি চার্জড। তার মানে ইলেকট্রনের নাম্বারটা চেঞ্জ হতে পারে, সেই জন্য ইলেকট্রনের নাম্বার দিয়ে অ্যাটমিক নাম্বার বলাটা রিস্কি। আমার কথাটা বুঝতে পারলা? ইলেকট্রনের নাম্বার দিয়ে অ্যাটমিক নাম্বার বলাটা রিস্কি, কারণ ইলেকট্রনের নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাটমের, আয়নের ক্ষেত্রে পজিটিভলি চার্জ হলে ইলেকট্রন কম হবে, নেগেটিভ চার্জ হলে আবার ইলেকট্রন বেশি হবে, কিন্তু প্রোটনের নাম্বার কখনোই চেঞ্জ হয় না। ঠিক আছে? তো অ্যাটমের ক্ষেত্রে তুমি দুটাই বলতে পারো, অ্যাটমের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন ও নাম্বার অফ ইলেকট্রন দুটোই অ্যাটমিক নাম্বার। কিন্তু যেহেতু আয়নের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার কিন্তু অনলি নাম্বার অফ প্রোটন। এইটুকুনি বুঝতে পারলা কিনা বলো? এগুলা যাতে সারা জীবনে না ভুলা হয় বলে দিলাম, খালি ক্লাস 9-এর পড়া না, এগুলো কিন্তু সারা জীবন ধরে লাগবে। তাহলে অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইজ দ্য নাম্বার অফ প্রোটন ইন ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট। ধরো নাও সোডিয়ামের অ্যাটমিক নাম্বার যদি আমি 11 বলি, তার মানে ওর ওর মধ্যে 11টা প্রোটন আছে, আর 11টা প্রোটন আছে মানে 11টা নিউট্রনও আছে। যদি কার্বনের মধ্যে 6টা প্রোটন থাকে তার মানে কার্বনের অ্যাটমিক নাম্বারও 6। যদি হাইড্রোজেনের মধ্যে কয়টা প্রোটন আছে? একটা, তার মানে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1। বুঝতে পারলাম? অ্যাটমিক নাম্বারকে কোন লেটার দিয়ে ডিনোট করা হয়? কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাটমিক নাম্বারকে জেড দিয়ে ডিনোট করা হয়, জেড, জেড। ধরে নাও আমি বললাম সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, তার মানে সোডিয়ামের ক্ষেত্রে Z = 11। আমি যদি বলি কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তার মানে কার্বনের Z = 6। আশা করি বুঝাতে পারলাম। হাইড্রোজেনের Z = 1। এই জিনিসগুলো লাগবে কিন্তু, ইম্পর্টেন্ট। আর আমি কি বললাম, অ্যাটমের ক্ষেত্রে আচ্ছা, এবার এই জায়গাটা দেখো, সেম এলিমেন্টের সেম নাম্বার অফ প্রোটন থাকে, তাই ওদের অ্যাটমিক নাম্বারও সেম। ধরে নাও আমি যদি বললাম কার্বন,
এবার কার্বন তুমি ডায়মন্ড থেকে নাও, কার্বন তুমি গ্রাফাইট থেকে নাও, কার্বন তুমি কোল থেকে নাও, যেখান থেকেই কার্বন নাও না কেন, সবই তো সেম এলিমেন্টই হলো কি না, সবই তো কার্বন। তাহলে তাদের সবার মধ্যেই ছটাই প্রোটন করে, ছটা করেই প্রোটন থাকবে। তাহলে সব কার্বনেরই অ্যাটমিক নাম্বার সেম। বুঝতে পারলে এবার কথাটা? তুমি CO2 থেকে অক্সিজেন নাও, তুমি H2O থেকে অক্সিজেন নাও, যেখান থেকেই অক্সিজেন নাও না কেন, অথবা তুমি অক্সিজেন গ্যাস নাও, যেখান থেকে অক্সিজেন নাও না কেন, সব অক্সিজেনেরই অ্যাটমিক নাম্বার সেম। এইটা বলেছে এই লাইনটার মানে। কিন্তু যদি ডিফারেন্ট এলিমেন্ট হয়, আমি যদি বলি কার্বন আলাদা এলিমেন্ট আর অক্সিজেন আলাদা আলাদা এলিমেন্ট, তাহলে নিশ্চয়ই ওদের প্রোটন নাম্বারও ডিফারেন্ট হবে। তাহলে ওদের প্রোটন নাম্বারও নিশ্চয়ই ডিফারেন্ট হবে। কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, তার মানে কার্বনের মধ্যে 6টা প্রোটন আছে। আর অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তার মানে অক্সিজেনের মধ্যে 8টা প্রোটন আছে। আচ্ছা, তারপরে চলে আসো, এই নাম্বার অফ প্রোটনের জন্যই আলাদা কত রকমের এলিমেন্ট হয় জানো? 118টা এলিমেন্ট হয়। কেন জানো? এই নাম্বার অফ প্রোটনের জন্যই। দিস ইজ দ্য নাম্বার অফ প্রোটন হুইচ ডিস্টিংগুইশেস দ্য অ্যাটমস অফ ওয়ান এলিমেন্ট ফ্রম দ্য অ্যাটমস অফ অ্যানাদার এলিমেন্ট। আর এখনই আমি কি বললাম, এইদিকে দেখছো তো, নর্মাল অ্যাটমের ক্ষেত্রে আয়নের ক্ষেত্রে না, অ্যাটমের ক্ষেত্রে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। তাই অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার তুমি নাম্বার অফ ইলেকট্রনও বলতে পারো, কিন্তু ওটা শুধু অ্যাটমের ক্ষেত্রে, ওটা শুধুমাত্র অ্যাটমের ক্ষেত্রে। আয়নের ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এই যে এখানে খুব ইম্পর্টেন্ট লেখা আছে, পাশে স্টার দিয়ে দাও। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোট দ্যাট atomic number of an element is equal to the number of electron only in a neutral atom, not in an ion, কারণ আয়নের মধ্যে প্রোটন আর ইলেকট্রনের নাম্বার ইকুয়াল থাকে না। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যাটমিক নাম্বার থেকে আমরা কি কি জানতে পারি বলো? অ্যাটমিক নাম্বার থেকে আমরা জানতে পারি কতগুলো প্রোটন আছে, অ্যাটমের মধ্যে কতগুলো প্রোটন আছে, আর অ্যাটমের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, অ্যাটমের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, এইগুলো আমরা অ্যাটমিক নাম্বার থেকে জানতে পারি। তাহলে এত অবধি তোমাদের দেওয়া থাকলো। দাঁড়াও, একটা জিনিস, অ্যাটমিক নাম্বারের একটা ইয়ে আছে, টেবিল আছে 169 পেজে। এই অ্যাটমিক নাম্বারের ইয়েটা মুখস্থ করে আসবা। আমি বলছি ইলেকট্রনিক কনফিগারেশনের এই কলামটা এখন মুখস্থ করার দরকার নেই, এইটা খালি দরকার নেই। আমি বলছি এই কলামটা মুখস্থ করতে। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, এরকম করে এই 20টা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কিন্তু লাগবেই। মুখস্থ করে আসলে লিখতে হবে না, পানিশমেন্ট দিব না। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই 20টা অ্যাটমিক নাম্বার।